এবার এক্সারসাইজ 13 এর 7 এর অঙ্কটা। এখানে বলেছে একটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা 8 সেন্টিমিটার, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এবার তার ইকুয়াল এরিয়া দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। তাহলে প্রথমে কি করব, এখানে একটা লাইন টেনে নেব। এরপর 8 সেন্টিমিটারের মেজারমেন্ট নেব। নিয়ে এখানে একটা কাট করব। এরপর আমাকে এই পয়েন্ট একটা 30 ডিগ্রি ড্র করতে হবে। তাহলে 30 ডিগ্রি ড্র করব। তাহলে এখানে একটা এরকম আর্ক টানবো। তারপর একই মেজারমেন্ট নিয়ে এই পয়েন্টে বসিয়ে এখানে একটা আর্ক টানলাম। এরপর এখানে বসিয়ে একটা আর্ক টানলাম। এরপর যেটা 60 ডিগ্রি পেয়েছিলাম সেইখানে বসিয়ে আর একটা আর্ক টানবো। তাহলে দেখ যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটাই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেটাকে আমি বড় করে দেবো। তাহলে আমাকে কি করতে হবে, আবার 8 সেন্টিমিটারের মেজারমেন্ট নিতে হবে। 8 সেন্টিমিটার মেজারমেন্ট নিলাম। তারপরে আবার এখানে বসাবো। তারপর এখানে কাট করব। তাহলে যে পয়েন্টটা পেলাম সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পয়েন্ট অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই দুটোকে জয়েন করে দিলে আমি ট্রায়াঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানটাকে কিছু একটা নাম দিয়ে দে। নাম দিলাম এ, এটাকে নাম দিচ্ছি বি, আর এটাকে নাম দিচ্ছি সি। ঠিক আছে, এটাই হচ্ছে এবিসি আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এবার আমাকে এই ট্রায়াঙ্গেলে ইকুয়াল এরিয়ার রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। তাহলে কি, প্রথমে বেস নিচ্ছি এবি। তাহলে এই এবির প্যারালাল করে একটা আমাকে লাইন টানতে হবে যেটা সি এর ওপর দিক আছে। তাহলে কি করব, যে কোনো একটা আর্ক নেব। ঠিক আছে, এই আর্ক নিলাম। আর একটু বড় চাইলে বড়ও নেওয়া যায়, একটু বড় আর্ক নিই, তাহলে গায়ে গায়ে লাগবে না এটার সাথে। ঠিক আছে, তাহলে এর ওপর একটা যে কোনো একটা আর্ক নিলাম। এবার সেম মেজারমেন্টের নিয়ে সিতে বসালাম। সিতে বসিয়ে সেম মেজারমেন্টের একটা আর্ক টানবো। হলো। এবার এই আর্কটা যেটা এটাতে নিয়েছিলাম সেটা কতটা ওয়াইড সেটা মেজার করব। এতটা ওয়াইড, তাহলে সেই মেজারমেন্টটা নিয়ে এখানে বসিয়ে এই জায়গাটা টানবো। তাহলে একটা পয়েন্ট পেলাম। তাহলে এই পয়েন্টটা আর সি পয়েন্টটা যদি জয়েন করে দিই তাহলে আমি প্যারালাল টু এবি পাচ্ছি। এই পয়েন্ট থেকে জয়েন করলাম, আবার সেমভাবে পেছন দিকেও জয়েন করে দিলাম। ঠিক আছে, তাহলে যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে প্যারালাল টু এবি। তাহলে আমাকে যদি আমাকে একটা ইকুয়াল এরিয়ার রেক্ট্যাঙ্গেল টানতে হয়, তাহলে আমাকে কি করতে হয়, এই যেটাকে বেস নিচ্ছি সেটাকে বাইসেক্ট করতে হবে। তাহলে এই যে এবি আছে তার হাফের থেকে একটু বেশি মেজারমেন্ট নিলাম। তারপর সেই মেজারমেন্ট নিয়ে এই জায়গাতে একটা কাট করলাম। পেছন দিকে একটা কাট করলাম। তারপর সেম মেজারমেন্ট কিন্তু চেঞ্জ হবে না। সেই মেজারমেন্ট নিয়ে এই জায়গায় একটা কাট করলাম, আর এখানে একটা কাট করলাম। দেখ নিচেরটাতে মেলেনি, নিচেরটা তাহলে একবার করে নিই। তাহলে এখানে কাট করলাম। তাহলে দেখ যে দুটো পয়েন্ট পেলাম সেই দুটো পয়েন্টকে যদি আমি জয়েন করে দিই তাহলে এদের বাইসেকশনটা পেয়ে যাচ্ছি। এবার দেখ যেহেতু এটা আমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে বলেছে, তাহলে এখানে এই যে পয়েন্ট যেটাকে আমি নাম দিচ্ছি, মনে কর ডি নাম দিচ্ছি। তাহলে এই ডি পয়েন্ট থেকে আমাকে 90 ডিগ্রি ড্র করতে হবে। তাহলে যখন আমরা বাইসেকশন করি তাহলে সেটাই আমার 90 ডিগ্রি হয়। তাহলে এই ডি পয়েন্টটা যেখানে ওই প্যারালাল লাইনকে কাট করলো, যে সেটাকে নাম দিচ্ছি ই। তাহলে এই ইটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পয়েন্ট অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাই তো? তাহলে আমাকে 90 ডিগ্রি আর ড্র করতে হচ্ছে না। এই ডি জায়গায় যেটা আমি বাইসেক্ট করলাম সেটা যে পয়েন্টে প্যারালাল লাইনকে কাট করছে সেটাকেই আমি 90 ডিগ্রি হিসাবে কাজ চালাতে পারি। তাহলে এবার ডি থেকে বি পর্যন্ত মেজারমেন্ট নিলাম। ডি থেকে বি পর্যন্ত মেজারমেন্ট নিয়ে ইতে বসিয়ে এই প্যারালাল লাইনের ওপর
একটা কাট করব, ইতে বসিয়ে প্যারালাল লাইনের উপর কাট করব। তাহলে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটা আর বি পয়েন্টটা যদি আমি মিট করিয়ে দিই তাহলেই হচ্ছে আমার রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে নাম দিচ্ছি আমি এফ। ঠিক আছে, তাহলে এই যে ডি বি এফ ই পেলাম সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড প্যারালোগ্রাম বা রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে।